রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের কাছে একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি। তো বলো তো কী রেসিপি বন্ধুরা? আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম প্রথম বছরে আমাদের বাঙালিদের শুভ নববর্ষের দিনে আমি আমার লাড্ডু সোনাকে যে ভোগ রান্না করে দিয়েছি তার রেসিপি শেয়ার করব। তাই না কি মনে আছে তোমাদের? তো তারই রেসিপি আজকে কিন্তু আমি এখানে দেখিয়েছি। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে করে খেও, না করে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এতটা সুন্দর হয়েছিল, অসাধারণ। আর আমার এই ভিডিওতে যদি তোমরা এই রান্নাটা শিখতে পারো বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরেই যাবে। তো দেখো এখানে কিন্তু আমি সব রকম ফল নিয়ে নিয়েছি। আর আমি ফলের মধ্যে কিন্তু বেশি কিছু নিইনি, একদম সোজা রান্না, খুব অল্প পরিমাণে জিনিস নিয়ে এবং খুবই অল্প খরচে, খুবই অল্প সময়ে চটজলদি রান্না। তো দেখে নাও এখানে কিন্তু আমি ক রকমের ফল নিয়েছি। আমি এখানে কলা নিয়েছি, বেদানা নিয়েছি, আঙুর নিয়েছি আর নারকেল নিয়েছি। অবশ্যই কিন্তু নারকেলটা রাখবে বন্ধুরা, নারকেলটা দিলে কিন্তু সত্যি দারুণ লাগে। আর তোমরা এখানে যে কোনো ফল ইউজ করতে পারো, আমি কিন্তু এই কটা ফল ইউজ করেছি। তোমরা চাইলে আরও এর মধ্যে অনেক কিছু আম, যে বিভিন্ন রকমের ফল রয়েছে তোমরা অ্যাড করতেই পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, নারকেলটা কিন্তু অবশ্যই রাখবে, সবগুলো ফলের ভিতরে কিন্তু নারকেলটা মেন। তো দেখো এখানে কিন্তু আমি সব ফলগুলো ভালো করে ধুয়ে মুছে খুব সুন্দর করে এরকম ছোটো ছোটো করে কেটে নেব। তো তোমরাও কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে কেটে ফেলবে। আর এদিকে দেখো আমি আঙুরগুলো নিয়েছি, আঙুরগুলো কিন্তু আমি একটুখানি সুন্দর দেখানোর জন্য মাঝখান থেকে কেটে দেবো, দু চালা করে রেখে দেবো। তোমরা চাইলে গোটাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু নিজের মতো করে আর কি করতে চাইলাম। আর আমি কিছু ফল কিন্তু এরকম টুকরো টুকরো করে কাটার পরে আমি কিছুটা রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য। যখন আমি সবার প্লেটে দিয়েছি তার ওপর একটু ছড়িয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে আর কি। তোমরাও চাইলে করতে পারো তোমাদের মর্জি, কিন্তু তোমরা চাইলে নাও করতে পারো, সেটা তোমাদের ওপর। তো দেখে নাও আমি এখানে সব কিছু এক এক করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখেছো বন্ধুরা, আমি কিন্তু নারকেলটাও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। তো ফাইনালি আমার ফল কাটা রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে, সব রকম ফল মিশিয়ে। তার মানে দেখতে এতটা সুন্দর, মানে খেতেও সুন্দর হবে, বুঝতেই পারছো। তো দেখো এদিকে কিন্তু আমি সাবু নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এই রেসিপিটা কিন্তু সাবু দিয়েই করব। তো সাবুটা আমি ঘন্টাখানিক আগে ভিজিয়ে দিয়েছিলাম। তোমরাও রান্না করার কিছুক্ষণ ঘন্টাখানিক আগে কিন্তু সাবুটা ভিজিয়ে দিও। সাবু ভিজতে কিন্তু বেশিক্ষণ লাগে না বন্ধুরা, ঘন্টাখানিক আগে দিলেই কিন্তু সাবু ভিজে যায়। আর দেখো আমি এখানে আর কী নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে কিন্তু আমি শুধু কাজু আর কিশমিশটা নিয়েছি। আমি কিন্তু কাজু কিশমিশটা একদমই ভিজিয়ে রাখিনি, আমি কিন্তু এরকম শুকনোই দেবো কড়াতে। আর এদিকে দেখো দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি গরম করে নেব। দুধটা ফুটে উঠলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দিয়ে কিন্তু ওদিকে আমি আবার রেডি করব আমার সাবুর পায়েস বলতে পারো এটাকে। তো সাবুর পায়েস রেডি করার জন্য আর কী করছি সেটা কিন্তু একদম
দেখতে থাকো। চোখ কিন্তু সরালে হবে না, চোখ সবসময় কিন্তু আমার ভিডিওতে থাকতে হবে, তারপরে কিন্তু তোমরা শিখতে পারবে। এখনও অনেক কিছুই বাকি আছে, না দেখলে কিন্তু মিস করে যাবে, আর পরে খারাপ হলে কিন্তু আমাকে বলতে পারবে না যে দিদিভাই এটা খারাপ হয়েছে। তো চলো দেখতে থাকো কেমন করে বানায়। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা চাপিয়েও দিয়েছি, আর কড়াটা গরম হলে কিন্তু আমি ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে অয়েল ও বাটার দিয়ে করতে পারো, অসুবিধা নেই। আমি যেহেতু ঘিটা খুব পছন্দ করি, তার জন্য ঘিয়ের স্মেলটা আমার ভালো লাগে, তার জন্য দিলাম। আর ওদিকে দেখো আমার কিন্তু দুধ গরম হয়ে গিয়েছে। আর এদিকে বন্ধুরা আমার এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দুধটা গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো এদিকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, তার মধ্যে এখানে দেখো আমি কিন্তু সব অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। আর ঘিটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু তার মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, দিয়ে কিন্তু এটা আমি একটু নাড়াচাড়া করেছি। আর নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটে আমি তোমাদেরকে বলেছি বেশি কিছু ছিল না, কাজু আর কিশমিশ ছিল। আর আমি কিন্তু ওটা আগে থাকতেই বলেছি যে ভিজিয়ে রাখিনি, আমি কিন্তু ওটা শুকনোই দিয়েছি। আর একটু লালচে লালচে ভাব যখন চলে এসেছে ভাজা ভাজা করতে, তারপরে কিন্তু আমি সাবুটা দিয়ে দেবো, যে সাবুটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই। তো দেখো এদিকে সাবুটা আমি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করার সময় কিন্তু অনবরত তোমাদের খুন্তিটা নেড়ে যেতেই হবে, না হলে কিন্তু যেহেতু সাবুটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য কিন্তু ধরে যেতে পারে। তো খুন্তি নাড়াতে কিন্তু ভুলবে না, কন্টিনিউ খুন্তি কিন্তু নাড়াতে হবে। তো দেখো এদিকে আমি সাবুটা দিয়ে দিয়েছি, আর আমার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ সাবুটা যেহেতু চিটচিটে, তো দেখো কড়াতে কেমনভাবে ধরে যাচ্ছে। তো তোমাদের কিন্তু হাতটা এরকমভাবে অলরেডি হালকা হাতে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াতে একদম নিচেতে ধরে গেলে কিন্তু অসুবিধা আছে, মানে খেতে আর ভালো লাগবে না বা টেস্ট পাবে না। তো দেখো এরকমভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে এরকম ঢালা ঢালা কেরম পাকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো, যে ফোটানো দুধটা ছিল সেটাই দিয়ে দেবো। তো দেখো এই দুধটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প অল্প করে দুধটা দেবো, আর খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকবো, কারণ না হলে কিন্তু এই যে ঢালা পাকাটা এটা কিন্তু এরকমই থেকে যাবে, আর এটা আর তলাতে ধরে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো তার জন্য অল্প করে দুধ দেবে, আর এরকমভাবে কিন্তু নাড়তে থাকবে। আর এত অনবরত নাড়তে থাকলেই কিন্তু তোমার এই জিনিসটা সুন্দর হবে, আর সাবু দানাগুলো একে একে মানে ছেড়ে ছেড়ে চলে আসবে, আর না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে। তো দেখো আমি এরকমভাবে নাড়ছি কন্টিনিউ, আর আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর এরকমভাবে নাড়ছি যাতে আমার সাবুর দানাগুলো খুব সুন্দরভাবে একে একে অপরের গা থেকে ছেড়ে যায়। তো এরকমভাবেই নাড়তে হবে, তোমরা দেখে নাও ভালো করে। তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু আমার কত সুন্দর গাঢ় গাঢ় মতন হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে কিন্তু আরেকটু দুধ দিয়ে আরেকটু এরকমভাবে নাড়তে থাকবো। আমি কিন্তু বারবার অল্প অল্প করে দুধ দিয়ে বারবার এরকমভাবে নাড়তে থাকবো। আর আমি কিন্তু এতে একটু সুগারটা অল্পই দিয়েছিলাম, মানে চিনি দিয়েছি খুব অল্প, আর একটু মধু দিয়েছিলাম। কারণ মধুটা দিলাম এই কারণে, যেহেতু আমার লাড্ডু সোনার প্রসাদ হচ্ছে, তো আমি ভাবলাম একটু মধুটা অ্যাড করি, তার জন্যেই দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো দেখো এদিকে কিন্তু আমি মধু দিয়েও নাড়তে আরম্ভ করেছি, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ সাবু যেহেতু আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সাবুটা হয়ে যায়। তো এদিকে আমার দেখো এরকমভাবে ফুটে উঠেছে, আর আমি এই পর্যায়ে কিন্তু খুব হালকা পরিমাণে চিনি দিলাম। বেশি মিষ্টি একদমই দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু খেতে পারবে না। হালকা মিষ্টি রাখলে কিন্তু তোমরা এটা অনেক সুন্দরভাবে খেতে পারবে, কারণ সব রকম যেহেতু ফল পড়ছে, তো বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, ফলগুলো এমনিতেই মিষ্টি, আর তার জন্যে কিন্তু এই জিনিসটা মিষ্টি হয়ে যাবে অলরেডি। তো বেশি পরিমাণে না, পরিমাণ মতন একটু চিনি দিও। তো দেখো এখানে আমি দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকছি, আর এরকম নেড়ে নেড়েই কিন্তু আমি এটা তৈরি করে ফেলবো। তো দেখে নাও আমি কেমন করে রেডি করি।
তো দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেবো, যাতে ঘিয়ের স্মেলটা আরও সুন্দরভাবে আসে তার জন্য। কারণ আমি কিন্তু ঘিটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে অলরেডি। আর আমি ফলটা কখন দেব সেটা দেখতে হলে কিন্তু ভিডিওতে থাকতে হবে, তোমরা ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু চলো আমরা এবার ফলের দিকে যাই। তো এদিকে দেখো আমি সেই ফলটা আগে থাকতে কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো। এর মধ্যে কিন্তু আমি সাবুটা ঢেলে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু ফলগুলোর মধ্যে সাবুটা খুব ভালোভাবে ঢেলে দিয়েছি। এবারে কিন্তু আমি চামচের সাহায্যে ফল আর সাবুটা একসঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি একটু মধু ছড়িয়ে ডেকোরেশন করে আমি কিন্তু এটা সার্ভ করব। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এই খাবারটা কিন্তু খুবই একটা হেলদি খাবার। আমরা যেহেতু সব রকম ফল দিচ্ছি, অনেক বাচ্চারাই রয়েছে যারা ফল খেতে পছন্দ করো না বা করে না, তাদের কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাও। এতে কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো, এতে অনেক ভিটামিনও রয়েছে, এতে অনেক প্রোটিনও রয়েছে। আর যেসব বাচ্চাদের ওয়েট বেশি তাদের কিন্তু সাবু আমরা অনেকেই দিয়ে থাকি, কারণ সাবু আমাদের ওয়েট কমাতে সাহায্য করে। তো দেখো এখানে কিন্তু আমার খাবারটা পুরো একদম রেডি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। শুধু দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, তো বুঝতেই পারছো খেতে তাহলে কতটা ভালো হবে। একবার বিশ্বাস করে তোমরা ঘরেতে বানিয়ে দেখো, যদি ভালো লাগে তারপর এসে আমাকে কমেন্ট করো, তার আগে কমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, আমি কিন্তু যখন বাচ্চাদেরকে বা সবাইকে খেতে দিয়েছি, আমি কিন্তু এরকমভাবে ডেকোরেশন করেই দিয়েছিলাম, যাতে খাবারটা দেখতে সুন্দর লাগে তার জন্য। তো তারা দেখে তো খুশি হয়েইছে, খেয়ে তো আরও খুশি হয়েছে। এমনকি তারা তার মা বাবাকে বলছে যে আন্টির কাছ থেকে রান্নাটা শিখে তারপর যাও, আমাদের বাড়িতে বানিয়ে দিতে হবে। তো বুঝতে পারছো, যেসব বাচ্চারা ফল খেতে পছন্দ করে না তারা আজকে খেয়ে দারুণ বলছে। তো বাড়িতে অবশ্যই কিন্তু করে একবার ট্রাই করো, নিজের বাচ্চাকেও খাওয়াও আর নিজেও খাও, তাহলেই কিন্তু বুঝবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ডেকোরেশন করার পরে একটু উপরে মধু ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো দেখো এদিকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করো। কি লাগছে না সুন্দর, খেতে ইচ্ছা করছে তো চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এদিকে দেখো আমি কিন্তু টিফিন কাটিতে করে আমার হাজব্যান্ডের বন্ধুদের জন্য পাঠিয়ে দিলাম। তো তারাও তো খেয়ে আমাকে ফোন করে বলেছে অনেক সুন্দর হয়েছে, প্রশংসাও পেলাম। এবার কিন্তু আমি নিজেই খেয়ে দেখবো যে খাবারটা কতটা সুন্দর হয়েছে। তো চলো আমি চটপট খেতে আরম্ভ করে দিই, কারণ দেখে আর আমি থাকতে পারছি না, আমার খুব জোরেই খিদে পেয়েছে। তো আমি এই মুখে দিয়ে দিলাম। তো বন্ধুরা সত্যি বলছি, একবারে যদি মুখে দিয়ে ফেলো মনে হবে যেন মানে আর আর কিছুই চায় না। এক হাঁড়ি বসিয়ে দিলে সারাক্ষণ তুমি এটা খেতে পারবে, কারণ এতটাই টেস্টি হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, তোমরাও বাড়িতে করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। একদম চ্যালেঞ্জের সঙ্গে বলছি আমি, অসাধারণ ছিল। আর যেহেতু আমি হালকা মিষ্টি দিয়েছি, এটা কিন্তু একদমই মুখ মিঠা হয়নি। অনেক মিষ্টি দিলে কি হয়, আমরা কিছুটা খেয়ে কিন্তু খেতে পারি না, কিন্তু এটা একদম হালকা মিষ্টি যেহেতু, তোমরা কিন্তু অনেকটা খেতেও পারবে আর একদম এনজয় করে খাবে। দারুণ খাবার, অসাধারণ। আমি তো খেয়ে মানে ভুলতে পারছি না, আমি কি বলবো তোমাদেরকে, আমি বলতেও পারছি না, ভাষা হারিয়ে ফেলেছি, এতটাই ভালো হয়েছিল। আর কাছ থেকে আমি তোমাদেরকে দেখাই যে জিনিসটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা থিকনেস, কতটা গাঢ় গাঢ় ভাব। এটা দিলে কিন্তু মানুষ সব খাবার ফেলে এটাই খেয়ে নেবে সারা দিন, আর কিছুই চায় না। আর এতটাই সুন্দর হয়েছিল যে ধারণা করতে পারবে না বন্ধুরা, তোমরা সত্যি বলছি। আর সাবু যেহেতু আমরা ইউজ করেছি, সাবু তো অনেকটাই নরম থাকে, আর গালে দিতে না দিতেই গালের সঙ্গে পুরো একদম মিশিয়ে যাচ্ছিলো, মিলিয়ে যাচ্ছিলো। মনে হচ্ছিলো যে কি বলবো, হ্যাঁ কিছু একটা খেলাম। আমার তো খুবই পছন্দর একটা খাবার, এটা তো আমার কাছে মানে প্রিয় হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই কাছ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা দেখো কতটা সুন্দর হয়েছিল। আর তোমরা আমার খাওয়া তো দেখে বুঝতেই পারছো যে কতটা মানে সুস্বাদু হয়েছিল, যে আমি খেয়ে কতটা তৃপ্তি পেয়েছি। সত্যি বন্ধুরা, এটা এক বাটি খাওয়ার পরে কিন্তু আমি আর সারাদিন কিছুই খাইনি,
কারণ আমার পেটটা একদম ভরে গিয়েছিল, যেহেতু সব রকম ফল টল ছিল তো তার জন্য। তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই ঘরে করে খেও, আমি তোমাদেরকে বারবার বলছি একটাই কারণে, কারণ সত্যি জিনিসটা আমারও ভালো লেগেছে। আমি চাই তোমরাও বাড়িতে খাও, আর খেয়ে আমাকে একবার অন্তত এসে বলো যে হ্যাঁ দিদিভাই, জিনিসটা তুমি যা বলেছিলে তাই হয়েছে, সবাই চেটে পুটে খেয়েছে। তো বুঝতেই পারছো খাবারটা দেখে, দেখো আরও কাছ থেকে আমি তোমাদেরকে দেখাই কতটা মানে এতটাই দারুণ লাগছে। যতটা না দেখতে সুন্দর লাগছে তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্টি হয়েছে। মানে খাবারটা মুখে দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে, কতটা। তো চলো বন্ধুরা, আমি এটাকে এনজয় করে খাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার লাড্ডু সোনা খেয়ে বলছে, মা বন্ধুদেরকে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করো। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।